আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। তো সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটি আপনাদের সামনে বলতে চাচ্ছি, বিষয়টি হলো বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, এই বিষয়টা সম্পর্কে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ হলো, আজকে আমরা মুসলমানরা যখন বিভক্তির মধ্যে পড়ে আছি, সুন্নত এবং মুস্তাহাব বিষয়ের উপরে আমরা বেশিরভাগ গুরুত্ব দিচ্ছি, কিন্তু ফরজ আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, বিতাড়িত হচ্ছে, আমরা কিন্তু তা ভুলে গিয়েছি। কিন্তু বিষয়টি হলো, সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলোর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাতিলের কুচক্র আমাদের উপরে দৃষ্টিপাত করেছে, আমাদের উপরে কুদৃষ্টি পড়েছে। এই বিষয়গুলোর থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তা যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে উদ্দেশ্য বান্দার উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছেন দিন প্রতিষ্ঠা করার জন্য, এই দিন প্রতিষ্ঠার প্রতি আমাদেরকেও লক্ষ্য রাখতে হবে, দিন প্রতিষ্ঠার কাজে আমাদেরকে থাকতে হবে। যদি আমরা দিন প্রতিষ্ঠার মধ্যে থাকি, দিন প্রতিষ্ঠার কাজে আমরা নিয়োজিত থাকি, অবশ্যই এর প্রতিদিন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করবেন। ছোটোখাটো জান্নাত নয়, জান্নাতুল ফেরদাউস আমাদেরকে আল্লাহ পাক দান করবেন। আমার সংক্ষিপ্ত এখানে কথা শেষ করছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।